হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন বাজে বিকাল 5:30 আর আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ে। বিকালবেলা এই সময়টা খুব ভালো লাগছিল, জানেন, আশেপাশে কোথাও মনে হয় বৃষ্টি হয়ে গেছিলো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। মা কিছুদিন আগে আমার বাড়িতে এসে ওই শান্তনুর শার্ট আর প্যান্ট কেনার জন্য কিছু টাকা দিয়ে গেছিলো, সামনে জামাই ষষ্ঠী বলে। তো তখন সেটা কেনা হয়নি, সেটাই কিনতে যাচ্ছিলাম। আর সেই সঙ্গে মায়েরও একটা শাড়ি কিনতে হতো, আমার দুই মায়ের জন্য দুটো শাড়ি কিনতে হতো। এই যে চলে এসেছি বলাই চন্দ্রশীল। অনেকে বলে এই শপিং মলটা নাকি দাম বেশি নেয় হয়তো, কিন্তু আমার বেশ ভালো লাগে, এখানকার কোয়ালিটিগুলো খুব ভালো লাগে। এই যে শাড়িটা দেখাচ্ছিল, এটার নাম বলছিল অর্গ্যাঞ্জা। আমি আবার শাড়ি ঠিকঠাক চিনি না, শাড়িটা বেশ সুন্দর লাগছিলো, কালারটাও মিষ্টি ছিল, কিন্তু মা এত ডিপ কালার পরবে না, সেই জন্য লাইট শেডের উপর কিছু দেখাতে বলছিলাম। এই শাড়িগুলো বলছিল লিনেন শাড়ি, এই টাইপের শাড়ি মা পরেছে, ওই জন্য আরও অন্য কিছু দেখাতে বলছিলাম। ওরা সেই জন্য লাইট শেডের খুঁজে খুঁজে বার করছিল, যেমন ঠিক মনের মতো হচ্ছিল না। এই গ্রিন কালারের শাড়িটা খুব ভালো লেগেছিল, কিন্তু মা তো এতটা ডিপ কালার পরবে না, আর এই লাইট শেডের সেরকম কিছু পাচ্ছিলাম না। তারপর এইটা বার করেছিল, এটা বেশ দেখতে ভালো, দেখুন। ওরা বলছিল কি স্বর্ণচুরি নাম বলছিল, পানা ফুলের মতো রঙটা বেশ ভালো লাগছিল। এটাই মায়ের জন্য শেষ পর্যন্ত নিয়েছিলাম। ওদের এই শাড়ি কাউন্টার থেকে এখানটা নিয়ে গিয়ে আবার উপরে চলে গেছিলাম শান্তনু শার্ট আর প্যান্টটা কেনার জন্য। শান্তনু বাড়ি থেকেই বলে গিয়েছিল যে হোয়াইটের উপর কোনো শার্ট নেব। ওর ইদানিং দেখছি হোয়াইট কালারটা খুব পছন্দ হচ্ছে। যে শার্টগুলো দেখাচ্ছিল সেগুলো ভালো লাগছিল না, দোকানদারকে বলছিলাম যে হোয়াইটের উপর কিছু দেখান। এই যে শার্টটা বার করেছে, এই টাইপের শার্ট শান্তনু এর আগে একটা পরেছে, আমি কিনে এনেছিলাম, কিন্তু ও বলছে আমি আর প্রিন্ট করবো না, ও এমনি প্লেন চাইছিল। এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল, ওকে বারবার বলছিলাম যে এটা নাও এটা নাও, কিন্তু ও প্রিন্টেড কোনোভাবেই নিতে চাইছিল না। তারপর একটা ব্লু রঙের শার্ট বার করেছিল, সেটা ওর পছন্দ হয়েছে, সেটাই শেষ পর্যন্ত ও নিয়েছিল। এটা ওটা দেখছিল, কোনোটাই ওর সেরকম মনের মতো হয়নি, আর আমি তোকে বারবারই বলছিলাম যে ওই শার্টটা নিতে, কিন্তু ও বলছিল আমি পরবো, আমার পছন্দ হচ্ছে না, যারা দেখবে শুধু তাদের পছন্দ হলে হবে। শেষ পর্যন্ত এই শার্টটা নিয়েছিল ব্লু কালারের উপর, এটাও বেশ ভালোই দেখতে, কিন্তু এই টাইপের কালার ও অনেক পরেছে বলে আমি ওই রকম খুঁজছিলাম। ভালো, দেখুন, বেশ এটাই শেষ পর্যন্ত নিয়েছিল, বেশ ভালো। এই শার্টটা নেওয়ার পর একটা কটন জিন্সের প্যান্টও ও নিয়েছিল। তারপর আমরা উপর থেকে নেমে চলে এসেছিলাম বিল করানোর জন্য। ওকে আস্তে আস্তে বলছিলাম যে এখান থেকে আমার খিদে পেয়েছে, কিছু একটু খেয়ে যেতে হবে। এইখানটা ওদের একটা লেডিস কাউন্টার, এখানটা ছিল, আর বাচ্চাদেরও কিডস কাউন্টার এখানেই। আমাদের নিয়ে কিছু পাপান্স নেওয়ার জন্য কিছু নেওয়ার ছিল না, ওই জন্য চলে এসেছিলাম বিল পেমেন্ট করার জন্য। বেশিক্ষণ সময় লাগেনি, আর শপিং মলটা সেরকম কিছু ভিড়ও ছিল না, হয়তো জামা ষষ্ঠীর ভিড়টা হয়তো আরও কয়েকদিন পর হয়তো হবে। খালি হলো, আমরা ফাঁকায় চলে গেলাম। ওখান থেকে বেরিয়ে এই রেস্টুরেন্টটায় এসে বলছিলাম যে এগরোল খাবো। এই রেস্টুরেন্টটার এগরোলগুলো কত বড় বড় দেখি। এখানে একটা অ্যাকোরিয়াম ছিল, তার ভিতরে একটা গোল্ড ফিশ ছিল, খুব ভালো লাগছিল, কিন্তু আমার সেটার ভিডিও নেওয়া হয়নি। শান্তনু খাচ্ছিল, আমি ভিডিও করছিলাম দেখে ও খুব হাসছিল। ওর পরিচিত একজনের সাথে দেখাও হয়েছে, তার সঙ্গে কথা বলছিল। তারপর পাপান্স নেওয়ার জন্য দুটো প্যাকিং করে নিয়েছিলাম এগরোল। রাস্তা আস্তে স্ট্রিট লাইটগুলো কত সুন্দর লাগছে দেখুন। বেশিক্ষণ লাগেনি, মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমরা ফিরে পেয়েছি।
পরের বার আবার তাহলে ওর নেক্সট ব্লগে কথা হবে।